হ্যালো বিউটিফুল পিপুল, আমি রাফি। আমি আছি এখন রাজশাহী রেল স্টেশন। আজকের ব্লগ অনেক অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আমার সাথে আছে আশফাক, রাফি। আমরা হচ্ছে টিকিট না কেটে ট্রেনে যাতায়াত করব এবং আমরা যাবো ঈশ্বরদী। তো আপনারা দেখতে থাকেন আমরা কোথায় যাচ্ছি। তো আমি রাজশাহী রেল স্টেশন, আমার সাথে আছে আশফাক, রাফি। তো সময়ের মূল্য কতটুকু আজকে বুঝলাম, সবসময় বুঝি, বাট হচ্ছে আজকে আমার ক্লাস এসেছে 3টায়, ট্রেন ছিল 3:30টায়। তো আমি মানে এত তাড়াহুড়া করে আসছি, সে হচ্ছে ক্যাম্পাস থেকে রেল স্টেশন, মানে তারপরও আরো 10 মিনিট আছে। বাট টেনশনে ছিলাম অনেক যে হচ্ছে ট্রেন ফেল করবো কিনা, বাট ফেল করি নাই। বাট বুঝতে পারলাম সময়ের মূল্য আসলে অনেক। তো আমি আশফাকের কাফি ওয়েট করতেছি, আমরা হচ্ছে টিকিট কাটি নাই। তো আমরা যাবো ঈশ্বরদী টিকিট ছাড়া। তো আমরা যাবো টুঙ্গিপাড়া এক্সপ্রেসে। তো আমরা এই যে খুঁজতেছি যে কোন বগিতে উঠা যায় যাতে হচ্ছে টিটি আমাদেরকে না ধরে, কারণ হচ্ছে আমরা টিকিট কাটি নাই। তো দেখ, ট্রেন জার্নির আলাদা একটা ভাইব আছে, স্পেশালি যখন বন্ধুদের সাথে হয়। ট্রেনটা আস্তে আস্তে স্টার্ট দিতেই মনে হলো পুরো একটা মুভি সিনের মধ্যে চলে আসছি। গেটে দাঁড়িয়ে হাওয়া লাগার ফিলিংটা অনেস্টলি ক্যামেরাতে পুরো ধরা যায় না, এটা নিজের মতো করে ফিল করতে হয়। তারপর স্টেশন ক্রস করতে করতে আমরা সবাই নিজেদের মতো গল্প করতেছিলাম, আর জানলা দিয়ে বাইরে তাকালে মনে হচ্ছিল বাংলাদেশের আসল বিউটিগুলো এখনো এই রেল লাইনের পাশে লুকিয়ে আছে। এক পাশে সবুজ মাঠ, আরেক পাশে ছোট ছোট স্টেশন, পুরো জার্নিটা পিসফুল লাগতেছিল। মাঝে মধ্যে ক্যামেরার দিকে হাই দিতে দিতে আবার নিজেদের মধ্যে মজা করতেছিলাম। তারপর এক বগি থেকে আরেক বগিতে যাইতেছি, গেটে দাঁড়িয়ে দূরের নেচার দেখতেছি। ওই মুহূর্তে মনে হইতেছে ডেস্টিনেশনের চেয়ে জার্নিটাই বেশি সুন্দর। আর ট্রেনের গেটে মুখ বাইরে করে হাওয়া খাওয়ার ওই ফিলিং, ভাই এটা এক্সপ্লেন করার মতো না। যারা রেগুলার জার্নি করে তারা বুঝবে, একদম ফ্রি ফিল হয়, মাথা পুরো ফ্রেশ হয়ে যায়। পোজ দিতে দিতে চলে আসি ঈশ্বরদী স্টেশন এবং নেমেই দেখি ঝালমুড়ি বিক্রি করতেছে। আমি, কাফি এবং আশফাক সবাই মিলে একসাথে ঝালমুড়ি খাই। মামাও পোজ দিচ্ছিল। আমি আছি এখন ঈশ্বরদী জংশন। এখান থেকে আমরা যাবো অটোতে করে পাকশি। ট্রেনে যেতাম, বাট ট্রেন পাকশি তো থামে না। তো হচ্ছে আমরা অটোতে করে এখন পাকশি যাব। তো আমরা ঈশ্বরদীতে নামলাম, এরপর পাকশি যাব। পাকশির পরে আজ দেখা যাক কোথায় যাই, দেখাচ্ছি আপনাদেরকে। আমরা যাবো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অ্যান্ড পাকশি সেতু। এই জন্য আমাদেরকে স্টেশন থেকে বাইরে ঈশ্বরদী শহর থেকে অটো নিতে হবে, এবং অটো নেওয়ার জন্য আমরা ঈশ্বরদী শহরে আসি এবং অটোতে করে উঠে যাই এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশ দিয়ে পাকশি সেতু যেতে হয়। এই জন্য আমরা অটোতে করে যাচ্ছিলাম। মানে দৃশ্যটা জাস্ট ওয়াও ছিল চারিদিকে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे। ফোন বাইরে নিয়ে ভিডিও করতেছিলাম, তো পাশ দিয়ে বাইক নিয়ে যাচ্ছিল আর ভাবতেছিল কি করতেছি। আমরা রূপপুর পার হয়ে এখন হার্ডিং ব্রিজের নিচে, মানে এটা পাকশি লালন শাহ সেতুর পাশে। তো এই যে দেখেন আমার পিছনে হার্ডিং ব্রিজ। তো ব্রিজের ওপরে যাব, আপনাদেরকে দেখাচ্ছি ব্রিজের ওপরে গিয়ে। লুকটা অনেক সুন্দর, আশেপাশে অনেক সুন্দর লুক, ভালো লাগতেছে। অ্যামাজনের ছোট জঙ্গল, কাফি আর আশফাক হেঁটে যাচ্ছে। দুইবারে ছোট ছোট অনেক ঘন ঘন জঙ্গল টাইপের। তো সেতুতে উঠার জন্য আমরা সাইড দিয়ে যাচ্ছি। ভাল লাগতেছে অনেক, মানে একটা অ্যাডভেঞ্চার ফিল পাইতেছি। তো সেতুতে উপরে উঠে আমি ফটো সেশন করবো, কিছু ছবি টবি তুলবো, আপনাদেরকে দেখাবো ভিডিওতে সেতুর উপরে। তো কে যাইতেছে, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার পিছনে পাকশি স্টেশন। তো আমি স্টেশনের ভিতরে যাচ্ছি, অনেক সুন্দর পাকশি স্টেশন। তো আজান দিয়ে দিয়েছে, তো আসলে নামাজটা পড়ে নিবো, এরপরে যাবো। তো ওকে, স্টেশনের মধ্যে আপনাদের দেখাচ্ছি নামাজ শেষ করে। এখন সময় ঘড়িতে 5টা 30। তো আমরা পাকশি স্টেশনের অপোজিটে আছি। এখানে মসজিদ, এখানে পাশেই ছোট্ট মসজিদ, ছোট্ট স্টেশন। মানে ব্রিটিশ আমলের যে একটা ছোঁয়া, মানে বুঝাই যেতেছে, খুব ভালো লাগতেছে। নামাজ পড়ে বের হলাম, এখন উপরে যাবো, কিছু ছবি টবি তুলবো। স্টেশনটা আপনাদেরকে দেখাই। পাকশি স্টেশন আমার জানা মতে অনেক পুরনো, ব্রিটিশ আমলের। তো দেখে একটা ভাইব আসতেছিল অনেক পুরনো পুরনো, মানে আগেকার করা আর কি। তো ভালো লাগতেছিল এবং আশেপাশে প্রচুর সবুজ ছিল, একদম মানে অ্যামাজনের ছোট জঙ্গলের মধ্যে স্টেশন আর কি। তো ভালো লাগতেছিল। স্টেশন থেকে মানে উপরে রেল লাইনের দিকে উঠছি, তো মনে হচ্ছে পাহাড়ে উঠছি। দেখেন মানে কতটা উঁচা। তো ভালো লাগতেছে, একটা অ্যাডভেঞ্চার ফিল পাচ্ছি। তো উঠি, দেখেন আপনারা আমার পিছনে দেখেন, তাহলে বুঝতে পারবেন। তো উঠে যাইতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছে হার্ডিং ব্রিজ, পাকশিতে, এটা পাকশি স্টেশনে। আমার সাথে আছে আশফাক। তো আমরা যাইতেছি ওখানে, মেবি যাইতে দিবে না, তারপর আমরা চেষ্টা করবো একটা ছবি তোলার, ভিডিও করার, আপনাদেরকে দেখানোর। তো আমার পিছনেই ঠিক হার্ডিং ব্রিজ, যাচ্ছি, ওকে দেখেন। হার্ডিং ব্রিজের ঠিক পাশেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। খুব সুন্দর লাগতেছে কাছাকাছি, আপনারা দেখেন। তো এই পাশে হার্ডিং ব্রিজ, এই পাশে রূপপুর পারমাণবিক কেন্দ্র, আর এই পাশে হচ্ছে পাকশি স্টেশন।
তিনটা জিনিস একসাথে খুবই ভালো লাগতেছে। তো আমি হার্ডিং ব্রিজের সামনে, আমার পিছনে হার্ডিং ব্রিজ, এখান থেকে আর সামনে যাইতে দিবে না, এখানে পিলার আছে। তো এই তো দেখেন যতটুকু কাছ থেকে দেখানো যায় ততটুকুই, আমি আর বেশি কাছে যাইতে পারবো না, যাওয়া নিষেধ। তো ওকে এখান থেকে দেখেন। তো আমি ঠিক হার্ডিং ব্রিজের নিচে একদম, এই তো। আর আমার ডান পাশে লালন শাহ সেতু, আর ডান পাশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আর এই পাশে হচ্ছে নদী। সন্ধ্যা নেমে আসতেছিল, এই জন্য আমরা ব্যাক করি যাতে করে সন্ধ্যার আগে ঢুকে পড়তে পারি। তো আস্তে আস্তে দেখতেছিলাম রাশিয়ান এবং গ্রিন সিটি। দেন গ্রিন সিটি পার হয়ে আমরা স্টেশন। গরম অনেক, আমরা খাওয়া দাওয়া করছি, চিকেন ফ্রাই খাইছি, মোংলাই খাইছি, পাকোড়া খাইছি, সন্দেশ খাইছি, আরো অনেক কিছু খাইছি। বাট যে গরম, মানে গরমের কারণে ভিডিও করা হয় না, আপনাদেরকে দেখানো হয় না কি কি খাইছি। বাট এগুলো এগুলো খাইছি, অনেক কিছু খাইছি। বাট হচ্ছে গরমের কারণে আপডেট দেওয়া হয়নি, তো বলে দিলাম। এই তো। তো আমি এখন ঈশ্বরদী স্টেশন, আমাদের আজকে ট্যুর শেষ এখানেই। 8:30টায় ট্রেন, এখন বাজে 7টা। তো 1.5 ঘন্টা বসে থাকতে হবে। তো ঈশ্বরদীতেই চলে এসেছি, ট্রেন মিস না যায়, এই জন্য বসে আছি। তো আজকের ঘোরা ব্লগ সব এখানেই শেষ। ফোনে চার্জও নাই, নাহলে হয়তো বা রাজশাহীতে নেমে ব্লগ শেষ করতাম। বাট হচ্ছে চার্জ নাই যেহেতু, সেহেতু এখানে ব্লগ শেষ করলাম। এই তো আশপাক। তো কে আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে সামনে কোনো ব্লগে। আজকের ব্লগ এখানেই শেষ। রাজশাহীতে চার্জ যদি থাকে তাহলে হচ্ছে নেমে একটা আপডেট করবো, বাট চার্জ মেবি নাই ফোনে, যাইতে যেতে থাকবে না। তো ওকে, আল্লাহ হাফেজ, টাটা।